আমরা ভ্যালু পাঁচটা আগে আমরা ফিক্সড করে নেই। তাহলে একটা হচ্ছে এক্সারসাইজ যারা করে তাদেরকে নিয়ে আমরা চিন্তা করি, আর একটা হচ্ছে নট এক্সারসাইজ। তাহলে এখানে আমাদের কিছু ক্যাটাগরি আসতেছে। প্রথমে হচ্ছে লোয়েস্ট ভ্যালুর মধ্যে আমরা পাচ্ছি প্রথমটা দুইটাই 3.1। দেন আমাদের Q1 এর ভ্যালু লাগবে। আমাদের যারা এক্সারসাইজ করে না তাদের লোয়ার কোয়ার্টাইল কত আসছে? স্যার আমার তো 5.4 আসছে। 5.4 আসছে, যারা এক্সারসাইজ 5.35 এসেছে। ওকে, তাহলে আমরা দেখে আসি আসলে কত আসা উচিত। আসলে কত আসা উচিত? আসলে আসবে হচ্ছে 5.4। লোয়ার কোয়ার্টাইল আসার কথা 5.4। মিডিয়ান কত আসছে? 6.5। মিডিয়ান 6.5 আসবে, এবং আপার কোয়ার্টাইল 8.3। দেখো আসছে কিনা। জি স্যার 8.3 এসেছে। ওকে, রাফি আমাদের কি এই ভ্যালুগুলো আসছে? রাফি, ইলা, তোমার কি ভ্যালুগুলো আসছে? ভ্যালুগুলো না আসলে তো আমরা ডায়াগ্রাম আঁকতে পারবো না। তো আমাদের আগে ভ্যালু লাগবে। তো আমরা একটু দেখি। সো না পারলে কিন্তু বা আটকে গেলে কিন্তু একটু বলতে হবে রাফি। একটু খেয়াল করি আমরা তাহলে। সেটা হচ্ছে আমাদেরকে যখন মিডিয়ান বের করতে বলছে, আমরা কাদেরকে নিয়ে কাজ করতেছি? যারা এক্সারসাইজ করে না। দ্যাট মিনস আমরা এই ডান পাশের পার্টটা নিয়ে কাজ করতেছি। তাহলে টোটাল এখানে ভ্যালু কয়টা আছে আমাকে দেখতে হবে। টোটাল ভ্যালু আছে 45টা। এখানে সবগুলা যদি আমরা অ্যাড করি তাহলে 45 আসে। তাহলে মিডিয়ান যখন আমরা বের করতে চাই তখন আমি 45 কে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে আসে হচ্ছে 22.5, যেটাকে রাউন্ড আপ করলে 23 আসে। তাহলে আমাকে 23rd পজিশনটা খুঁজে বের করতে হচ্ছে। তাহলে আমরা এটা করার একটা সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি অ্যাড করতে থাকবো। ডান পাশে 4 + 6 10 হয়। তার মানে এই হচ্ছে আমরা এই পর্যন্ত আসা মানে হচ্ছে 10 চলে আসা। 10 এর সাথে আর যদি 13 এড করি তাহলে 23 আসে, যাকে আমি খুঁজতেছি। তার মানে একদম এই লাস্ট পজিশনটাই হচ্ছে 23। রাফি, বুঝতে পারলাম? সবগুলো নাম্বার অ্যাড করলে তো 63 আসছে। ও আচ্ছা 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 আচ্ছা, তো সবগুলো অ্যাড করলে 63 আসতেছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে 63 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি কত? 31.5। তাহলে এটাকে আমরা 32 লিখতেছি। তাহলে আমরা যদি এখন অ্যাড করে করে সামনের দিকে যাই, তাহলে 4 + 6 হচ্ছে 10, 10 + 13 হচ্ছে 23, 23 + 14 কত হয়? 23 + 14 করলে আসে 37। তার মানে এই পজিশনটা হচ্ছে 37, বাট আমার তো 37 দরকার না, আমার 32 দরকার। তাহলে আমি একটু পিছনের দিকে যাব। তাহলে 36, 35, 34, 33, আর এই হচ্ছে আমাদের 32। তাহলে এটা হচ্ছে আমাদের 6.5 দাঁড়াচ্ছে আনসারটা। তাহলে আনসারটা দাঁড়াবে 6.5। এটা হচ্ছে আমরা মিডিয়ান বের করলাম। তাহলে মিডিয়ানটা আমরা এইভাবে বের করলাম। নেক্সট আমরা কি বের করব? লোয়ার কোয়ার্টাইল এবং আপার কোয়ার্টাইল। তাহলে আমরা জানি যখন অড নাম্বার নিয়ে আমরা কাজ করি, টোটাল 63টা ভ্যালু, তাহলে মাঝখানেরটা প্রথমে বাদ দেই। তাহলে এই পাশে থাকবে 31টা নাম্বার, এই পাশে থাকবে 31টা নাম্বার। তাহলে 31টা নাম্বারের মাঝখানে কে আছে সেটা বের করার জন্য আমরা 31 কে আবার 2 দিয়ে ডিভাইড করলাম। তাহলে আসে হচ্ছে 15.5। তাহলে রাউন্ড আপ করলে 16 আসে। তাহলে আমাকে 16 পজিশন খুঁজতে হবে, একবার অ্যাসেন্ডিং অর্ডারে একবার ডিসেন্ডিং অর্ডারে। তাহলে আমরা যদি 16 পজিশন খুঁজি, তাহলে প্রথমে হচ্ছে 4 + 6 হচ্ছে 10। তাহলে এই পর্যন্ত আসা মানে হচ্ছে 10 পেয়ে গেলাম। এখন আমরা 16, তাহলে 11, 12, 13, 14, 15, এই হচ্ছে আমাদের 16। তাহলে এটাকে আমরা বলবো 5.4।
তাহলে 5.4 হচ্ছে আমাদের লোয়ার কোয়ার্টাইল, আর আপার কোয়ার্টাইল আমাদের কত আসবে? আমরা উল্টা দিক থেকে 16 পজিশনের কাছে যাব, তাহলে 3 + 5 হচ্ছে 8। আচ্ছা, আবার একটু মনে করাই দিচ্ছি, আমরা কিন্তু এখন ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছি, তার মানে সবচেয়ে বড় কিন্তু এখন এটা 1, আমাদের কাউন্ট কিন্তু শুরু হবে এই সাইড থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই হচ্ছে আমাদের 16 পজিশন। আমরা ডিসেন্ডিং অর্ডারে যাচ্ছি, তাহলে এটাকে আমরা বলতেছি 8.3 হচ্ছে আমাদের আপার কোয়ার্টাইল। তাহলে আমরা লোয়ার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল এবং মিডিয়ান তিনটাই বের করে ফেললাম। তাহলে মিডিয়ান আসছিল আমাদের কত? মিডিয়ান আসছিল হচ্ছে 6.5 6.5 এক্স্যাক্টলি। তাহলে আমরা সবগুলা ভ্যালু এখন পেয়ে গেলাম। তাহলে এখন আমরা, আর এটা ছিল হচ্ছে যারা এক্সারসাইজ করে না তাদেরগুলা বের করলাম, আর যারা এক্সারসাইজ করে তাদের ভ্যালুগুলো এখন কোশ্চেনে দেওয়াই আছে। সবসময় এটা হয় যে কোশ্চেনে একটা পার্টেরটা আমাকে বের করতে দিবে আর একটা পার্টেরটা আমাকে নিজেরা আমরা বের করব। তাহলে নেক্সট যে কোশ্চেনটা হবে, হয় আমাকে বলবে যে এখন তুমি এদেরকে নিয়ে কম্পারিজনে চলে যাও, অথবা তারা বলবে এখন তুমি বক্স এবং হুইসপার প্লট ড্র করো। স্যার আমি আঁকছি কিন্তু আমার বক্স ফর্ম করে না। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি, বক্স ফর্ম করবেই। তাহলে ভ্যালুগুলো আমাদের তো কারো না কারো কাছে লেখা আছে, আমাকে একটু হেল্প করো ভ্যালুগুলো বইলা। আমি এখন গ্রাফে যাচ্ছি। তাহলে আমাদেরকে তারা এইরকম একটা গ্রাফ পেপার তারা আমাকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে এখানে বক্স এন্ড হুইসপার প্লট বা বক্স প্লটটাকে ড্র করো। তাহলে এখানে যদি আমরা এখন ড্র করতে যাই, তাহলে প্রথম কাজ হচ্ছে, দেখো এখানে কিন্তু স্কেলিং করা নাই, মাঝে মধ্যে স্কেলিং করা থাকে, মাঝে মধ্যে থাকে না। তাহলে আমাকে প্রথমে আগে স্কেলিং করে নিতে হচ্ছে। তাহলে আমাদের টোটাল হাইয়েস্ট ভ্যালু ছিল হচ্ছে কত? আমার দুইটার দিকেই খেয়াল রাখতে হবে হাইয়েস্ট ভ্যালুর ক্ষেত্রে। আমার যারা এক্সারসাইজ করে বা এক্সারসাইজ করে না তাদের দুইজনের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে হাইয়েস্ট ভ্যালু কত? হাইয়েস্ট 10 পয়েন্ট সামথিং মনে হয়, 10 পয়েন্ট সামথিং পর্যন্তই আছে। তাহলে আমরা যদি 2 2 করে এখানে কাউন্ট করি, তাহলে কি হচ্ছে 2 4 6 8 10 12, হ্যাঁ হচ্ছে। তাহলে আমরা 2 2 করে কাউন্ট করলাম, স্কেলিং করলাম, তাহলে 2 4 6 8 10 12। আচ্ছা, আর নেক্সট হচ্ছে আমাদের কাজ কি, আমরা এক্সারসাইজের জন্য একটা ঘর চুজ করলাম, ধরলাম এটা হচ্ছে এক্সারসাইজের জন্য, এগুলো লিখতে হবে না। আর একটা চুজ করলাম হচ্ছে নট এক্সারসাইজের জন্য, অথবা লিখে দিতেও পারো, সমস্যা নেই। না, লিখে দেওয়াই ভালো, আচ্ছা বুঝবো না তো, জাস্ট নামটা দিলাম যে কাটটা কোনটা বোঝার জন্য। এখন আমরা ভ্যালু বসানো শুরু করব। তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে দুইটারই লোয়ার ভ্যালু ছিল সেম 3.1। তাহলে আমরা এখন আমাদের গ্রাফে 3.1টা কোথায় আছে সেটা চেক করি। তাহলে আমরা 3.1, আমরা 3 পাচ্ছি হচ্ছে মাঝামাঝি জায়গায়। প্রত্যেকটা স্মল বক্স হচ্ছে কত করে? 0.2 করে, যেহেতু 5টা বক্স মিলে 1 হচ্ছে, যেহেতু 5টা বক্স মিলে 1 হচ্ছে, তাহলে আমরা এটা হিসাবটা এইভাবে করি যে 5টা বক্সের জন্য যদি 1 হয়, তাহলে একটা বক্সের ভ্যালু হচ্ছে 1/5, যেটা আসে হচ্ছে 0.2। তাহলে এক একটা স্মল বক্স হচ্ছে 0.2 করে। তাহলে আমাকে যদি 3.1 বসাতে হয়, তাহলে এই মাঝামাঝি জায়গায় আমরা বসাচ্ছি। তাহলে প্রথম পয়েন্টটা আমরা বসালাম এই যে মাঝামাঝি জায়গায়। তাহলে প্রথমটা হচ্ছে লোয়ার ভ্যালু, এবং আমরা জানি উপরে নিচে দুইটাই সেম ভ্যালু 3.1, এই জন্য আমরা দুই জায়গায় বসাই দিলাম একবারে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যারা এক্সারসাইজ করে তাদের লোয়ার কোয়ার্টাইলের ভ্যালু কত? কেউ একজন হেল্প করো আমাকে। তাদের লোয়ার কোয়ার্টাইলের ভ্যালুটা কত? এটা যারা এটা তো দেখা লাগবে, আমি স্ক্রিনশটটা নেই নি। কারো কাছে আছে, কারো কাছে নাই? যারা এক্সারসাইজ করে নাকি যারা এক্সারসাইজ করে না? না, লোয়ার ভ্যালুটা আমাদের যেটা ছিল, 3.2 আচ্ছা আমরা, সামথিং ছিল। আচ্ছা আমি একটু দেখতেছি।
যারা এক্সারসাইজ আচ্ছা যারা এক্সারসাইজ করে তাদেরটা ছিল কত, না যারা এক্সারসাইজ করে না তাদের ভ্যালুগুলো একটু লিখে নাও, আমি একটু বলতেছি 5.4, 6.5, 8.3। লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল তিনটা ভ্যালু আমরা পরপর বসাই দিই। তাহলে যারা এক্সারসাইজ করে না তাহলে তাদের হচ্ছে 5.4, 6.5, 8.3। তাহলে আমরা একটু বসাই ফেলি এখানে। ইয়ার চেঞ্জ করলে কিন্তু আমার ওই যে গ্রাফটা নড়ে যাচ্ছে, সো এই জন্য আমরা আগে ভ্যালুগুলো একটু লিখে নেই, তাছাড়া আমাদের একটু সমস্যাই হয়ে যাচ্ছে। বিভাস তুমি একটু লিখে নাও। হ্যাঁ স্যার লিখেছি। এক সেকেন্ড আমি গ্রাফটাকে একটু ঠিক করে নেই। না নড়ে গেছে, এটা দেওয়ার হবে না। তাহলে আমরা একটু কোয়েশ্চেনে আবার যাই, তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন। তাহলে যারা এক্সারসাইজ করে তাদেরটা আমাদের দেওয়াই আছে, এই যে তিনটা ভ্যালু। প্রথমটা হচ্ছে লোয়ার কোয়ার্টাইল, তারপরটা মিডিয়ান, তারপরটা আপার কোয়ার্টাইল। কেউ একজন লিখে নেই ভ্যালু তিনটা। তাহলে এটা হচ্ছে কাদের জন্য, যারা এক্সারসাইজ করে। আর যারা করে না তাদেরটা আমরা অলরেডি বের করছি, তাহলে সেটা ছিল 5.4, 6.5 আর 8.3। এটাও একটু লিখে নেই, এরা হচ্ছে এক্সারসাইজ করে না। আদিত্য তুমি কি করো নাকি করো না? আর করি না তো আচ্ছা ওকে, তাহলে আরেকজন বাড়বে। তাহলে আমরা এখন গ্রাফে গেলাম, কিন্তু আচ্ছা হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটা দেখে নেই। তাহলে লোয়েস্ট ভ্যালু তো আমরা বসালাম 3.1 ছিল দুইজনেরই, আর হাইয়েস্ট ভ্যালু যারা এক্সারসাইজ করে তাদের জন্য 9.4। একটু লিখে নেই, যারা এক্সারসাইজ করে তাদের জন্য হচ্ছে হাইয়েস্ট ভ্যালু 9.4, যারা করে না তাদের জন্য হচ্ছে 10.6। যারা করে না তাদের জন্য হচ্ছে 10.6, যারা করে তারা 9.4। ওকে, সবগুলো ভ্যালু আমরা পেয়ে গেলাম। সো আমরা এখন গ্রাফে চলে যাই। সো আমাকে অবশ্যই একটা গ্রাফ পেপার তারা দিবে যেখানে আমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে কাজ করব। তাহলে আমরা আগের মতোই স্কেলিং করে দিলাম 2, 4, 6, 8, 10, 12। তাহলে এটাকে আমরা ধরলাম এক্সারসাইজ করে, আমরা এটাকে ধরলাম এক্সারসাইজ নট এক্সারসাইজ ধরলাম। আচ্ছা তাহলে আমরা প্রথমে লোয়েস্ট ভ্যালু বসাচ্ছিলাম, তাহলে প্রথমটা ছিল হচ্ছে 3.1। লিখলেন ওয়াই হ্যাঁ। অ্যাক্সিসে যে এক্সারসাইজ করেন যেটা করে না হ্যাঁ। তারা করে না, হ্যাঁ। এটা কি আপনি একটা লাইন অ্যাজিউম ইচ্ছা করে মতো। নিছেন? আচ্ছা ইচ্ছা মতো আমরা ওয়াই অ্যাক্সিসে যে কোনো একটা জায়গায় ফিক্স করে নিব ইচ্ছা ঠিক মতো। আছে। জাস্ট আমরা বোঝাতে যাচ্ছি যে আমরা এই রো ধরে আমরা কাজটা করব আর এই রো ধরে আমরা কাজটা করব, এটাই বোঝাতে যাচ্ছি তাকে। তাহলে আমরা যদি এখন পয়েন্ট বসানো শুরু করি, যেমন প্রথমটা ছিল 3.1 দুইজনের জন্যই, তাহলে আমরা এখানে বসাইছিলাম 3 এর পরে একটু বাড়াই দিয়ে, তাহলে দুইটাই আমরা 3.1 বসালাম। নেক্সট এক্সারসাইজের জন্য আমাকে যদি ভ্যালুগুলো একটু বলো। এক্সারসাইজের জন্য লোয়ার কোয়ার্টাইল কত? 4.25। 4.25। তাহলে 4.3 থেকে 4.2 এর একটু পরে, তাহলে 4.25 যদি আমরা যাই তাহলে 4.2 হচ্ছে একটা বক্স গেলেই 4.2 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে বসাতে পারি। তারপরে মিডিয়ান কত আসছে এক্সারসাইজের জন্য? 5.3। 5.3। তাহলে 5.23 আসে না না, সরি আচ্ছা 5.3 5.3 আসে। ওকে, তাহলে আমরা 5.3 তে দিলাম। আর হচ্ছে আমাদের আপার কোয়ার্টাইল 6.6। 6.6।
তাহলে 6 এর পরে 3 ঘর পরে যাবে, যেহেতু প্রত্যেকটা বক্স হচ্ছে 0.2 করে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের হাইয়েস্ট ভ্যালু এক্সারসাইজের জন্য 9.4. 9.4, তাহলে 9 এর পরে 2 ঘর। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা বসানো শেষ। আমরা উপরেরটা বসাবো এখন, নট এক্সারসাইজের ভ্যালু বসাবো। লোয়ার ভ্যালু বসানোই আছে। নেক্সট হচ্ছে আমাদের লোয়ার কোয়ার্টাইল কত আসছিল? 5.4, sir. 5.4 এ দিলাম। দেন মিডিয়ান 6.5. 6.5 এ দিলাম। আপার কোয়ার্টাইল 8.3. 8.3 টা আমরা দিলাম। হাইয়েস্ট ভ্যালু 10.6. 10.6 এ আমরা দিলাম। ওকে, এখন আমরা কি করব, এই পয়েন্টগুলোকে একটু লাইনের মতো করে বানাবো। তাহলে আমরা একটা ফিক্সড হাইট ধরে নিলাম। আমরা একটা ফিক্সড হাইট ধরে, এটাও তোমার ইচ্ছা মতো কতটুকু হাইট তুমি নিবা। খুব বেশি বড় বানানোর দরকার নাই, বড় বানাতে গেলে টাইম বেশি লাগবে, ছোট রাখাটাই বেটার। তাহলে এই আমরা একটা হাইট দিয়ে দিলাম, লাইনের মতো হয়ে গেল। এখন আমরা কি করব, মাঝখানে 3টা উপরে অ্যাড করব, নিচেও অ্যাড করব, আর দুই পাশে দুইটাকে মাঝখান থেকে আমরা লাইন টেনে দিব, মাঝখান থেকে আমরা লাইন টেনে দিব। একইভাবে যদি আমরা উপরেরটাতেও সেম জিনিস ফলো করি, উপরেরটাতেও যদি আমরা সেম জিনিস ফলো করি, তাহলে এখানে কি আপনি লাইন যে হাইটটা এটাও কি অ্যাজিউম করে নিতেছেন? হ্যাঁ মানে একটা ইচ্ছা মতো, ইচ্ছা মতো। তবে দুইটার জন্য সেম ধরবা, মানে একটা বড় একটাকে তুমি 3 ঘর দিলা আর একটাকে 2 ঘর দিলা, সো এরকম যেন না হয়, দুইটাই জন্যই সেম আমরা ফলো করতেছি। স্যার এখানে লোয়ার ভ্যালু তাহলে আর আমরা আপার ভ্যালু বার হ্যাঁ করার জন্য আমাদের লোয়ার ফেন্স হ্যাঁ আর আপার ফেন্স দরকার নেই। ডলফেন্স আপার ফেন্স দরকার হচ্ছে না, কারণ হচ্ছে এখানে আউটলাইন নিয়ে কোনো কথাবার্তা তারা বলে নাই। কোন কোন কোয়েশ্চেনে তারা কথা বলবে, কোন কোন কোয়েশ্চেনে তারা কথা বলবে না, সো এইখানে তারা কথা বলে নাই, সো আমরা আর কিছু বলতেছি না। আমরা পুরো ডাটাটাকেই ধরে নিচ্ছি আমাদের রেঞ্জের ভিতরেই আছে। আচ্ছা ওকে, তাহলে এই আমাদের মোটামুটি করা শেষ। আচ্ছা, এখন কথা আছে। এখন কথা হচ্ছে, প্রথম যে কথাটা সেটা হচ্ছে, আমাকে বক্স এবং হুইসপার প্লট আঁকার পরে তারা আবার আমাকে জিজ্ঞেস করতে পারে যে এখন তুমি কম্পারিজনটা করো। বক্স এন্ড হুইসপার প্লটের পরে আমাকে কম্পারিজন করতে বলবে। এখন কিন্তু আমি আরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অনেক কিছু। কি কি দেখতে পাচ্ছি? যেমন যেমন আমরা এই মাঝখানের লাইনটাকে বলি হচ্ছে মিডিয়ান, এই মাঝখানের লাইনটাকে বলি হচ্ছে মিডিয়ান। আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে যারা এক্সারসাইজ করে না তাদের মিডিয়ানটা বেশি, এটার মিডিয়ানটা হচ্ছে মোর দেন যারা এক্সারসাইজ করে। আমি দুইটা মিডিয়ানের লাইন দেখলেই বুঝতে পারতেছি যে একটার ভ্যালু বেশি আর একটার কম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে যারা এক্সারসাইজ করে না তাদের যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলতে আমরা বুঝি Q1 এবং Q3 এর মধ্যে যে ডিফারেন্স, এবং যারা এক্সারসাইজ করে তাদের যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, তাহলে এদেরটা লেস, এদেরটা মোর। আমি ডায়াগ্রাম থেকে বলতেছি, কিছু কম্পারিজন করা খুব ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য, ডায়াগ্রাম দেখে আমরা ডিসিশন নিতে পারতেছি। তারপরে যদি আমি আসি যে যারা এক্সারসাইজ করে না তাদের যে রেঞ্জ এবং যারা এক্সারসাইজ করে তাদের যে রেঞ্জ, তাহলে যারা করে না তাদেরটা কিন্তু মোর, তাহলে এদের রেঞ্জ মোর দেন যারা এক্সারসাইজ করেন। তাহলে আমরা কিন্তু 3টা কম্পারিজন জাস্ট ডায়াগ্রাম দেখে আমরা বলে দিতে পারলাম। আরেকটা কম্পারিজন আছে যেটা আমরা একটা এখন জিনিস শিখি নাই। মিস করছি মাঝখানে। আপনি বলেন। মাঝখানে লাইনটা কিভাবে দিলেন ওই বক্সের ভিতরে? মাঝখানের লাইনটা হচ্ছে আমরা প্রথম আমরা যে মাঝখানে যে 3জন থাকে, প্রথম জন হচ্ছে লোয়ার কোয়ার্টাইল, তারপরের জন হচ্ছে মিডিয়ান, তারপরের জন হচ্ছে আপার কোয়ার্টাইল। মাঝখানের লাইন বলতে তুমি কোনটা বোঝাচ্ছ? মানে স্যার যে বক্সের উপরে, ভিতরে। এই যে এটা কথা বলতেছো, উপরে এবং নিচে যে লাইন টানলাম? না স্যার, ওই যে মানে
এটা যে ডাইসেক্ট করতেছে ডাইরেক্ট। আচ্ছা, এই যে মাঝখানে যে এই যে লাইনটা টানছি, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো এটা তো জাস্ট মিডিয়ানের লাইন। ও মিডিয়ানের আমরা- লাইন একটা। আচ্ছা হ্যাঁ, বুঝছি। এটা মিডিয়ানের লাইনেরটা, আর কিছু না। যখন আমরা আবার হচ্ছে স্কিউনেস নিয়ে কাজ করব সামনে, তো স্কিউনেস নিয়ে যখন আমরা কাজ করব তখন আবার এখানে আরেকটা কম্পারিজন চলে আসে, সেটা হচ্ছে যে লেফট সাইডের পার্ট এবং রাইট সাইডের পার্ট, এই দুইটার দিকে আবার খেয়াল রাখতে হয়। সো যদি রাইট সাইডের পার্টটা বড় হয় তাহলে এটাকে বলা হয় পজিটিভলি স্কিউড। এটা আমরা যখন স্কিউনেস নিয়ে কাজ করব তখন আমরা দেখবো, আপাতত এখানে তাহলে আমরা না যাই। তাহলে এখন পর্যন্ত আমরা যা শিখছি এটা ছিল হচ্ছে এই। আমরা নেক্সট আরেকটা ম্যাথে চলে যাচ্ছি। তো স্যার এখানে কম্পারিজন ছিল মিডিয়ান আর ইয়ানের রেঞ্জ নিয়ে। সব skewness। সময় আমরা কম্পেয়ার করব দুইটা বিষয় নিয়ে। আমরা বলছিলাম সব সময় কম্পারিজন হবে দুইটা বিষয় নিয়ে, একটা হবে সেন্ট্রাল টেন্ডেন্সি আর একটা হচ্ছে Spread স্প্রেড out। আউট। সেন্ট্রাল টেন্ডেন্সির আন্ডারে পড়ে হচ্ছে মিন, মিডিয়ান, মোড, এখান থেকে যে কোনো একটাকে চুজ করব। আর স্প্রেড আউটের মধ্যে দুইটা জিনিস পড়ে, একটা হচ্ছে ভেরিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর একটা হচ্ছে আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বা রেঞ্জ। আমরা যদি কখনো মিডিয়ানকে চুজ করি আমরা অবশ্যই তার সাথে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জকে নিয়ে আসব কম্পারিজন করার সময়। আমরা যদি কখনো মিনকে চুজ করি তাহলে আমরা অবশ্যই ভেরিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে নিয়ে আসব আমাদের এই কম্পারিজনের সময়। এবং আমরা বুঝবো কেমনে যে আমি কোনটাকে নিয়ে আসবো আর কোনটাকে আনবো না? কোয়েশ্চেনের শুরুর দিকে যে কোয়েশ্চেনগুলো আস্ক করা হয়, যেমন কোয়েশ্চেনের শুরুর দিকে যদি আমাকে মিন বের করতে বলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে, তাহলে আমি বুঝতেই পারতেছি যে আমাকে এখন মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়েই কথা বলতে হবে। আর যদি কোয়েশ্চেন আমাকে মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলে তখন আমরা বুঝে যাচ্ছি যে আমাদের মিডিয়ান এবং ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ নিয়েই কম্পেয়ার করতে হচ্ছে। ওকে, আমাদের এই টপিক রিলেটেড আমাদের লাস্ট কোয়েশ্চেন, আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করব, তাহলে আমাদের মোটামুটি টপিক কভার হয়ে যাচ্ছে। এই কোয়েশ্চেনটার দিকে তাকাই এবং ভ্যালুগুলো বের করে ফেলি ঝটপট। অবশ্যই কি এর দিকে খেয়াল রাখবো, কি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অবশ্যই কি এর দিকে খেয়াল রাখতে হবে। ইলা, তুমি কি বুঝতে পারছো? ইলা, রাফি, আমরা কি ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, তাহলে আমাদের টোটাল যে চারটা জিনিস নিয়ে কাজ করতে হয় রিপ্রেজেন্টেশন অফ ডাটাতে, অলরেডি আমরা দুইটা জিনিস নিয়ে মোটামুটি কাজ করে ফেলছি, স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম এবং বক্স প্লট। সো নেক্সট ডে থেকে আমরা হচ্ছে রেঞ্জ ডাটা নিয়ে কাজ শুরু করব। এটা আজকেও কিছুটা আমরা স্টার্টিং করে দিব রেঞ্জ ডাটার কাজ। এবং রেঞ্জ ডাটার কাজ যখন আসবে তখন আমাদের সাথে চলে আসবে দুইটা জিনিস, একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং হিস্টোগ্রাম। তাহলে আমাকে প্রথমে মেশিন এ এর জন্য তারা বিভিন্ন ইনফরমেশন বের করতে বলতেছে। তাহলে মেশিন এ তে টোটাল ডাটা আছে কয়টা? 19টা। তাহলে এই 19টা ডাটার আমরা যখন মিডিয়ান বের করতে যাচ্ছি 2 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 9.5। দ্যাট মিন্স আমরা 10th পজিশনকে চাচ্ছি। তাহলে 10th পজিশন হচ্ছে
1 2 3 4 5 6 7 8 9 এই হচ্ছে 10th পজিশন। তাহলে আমাদের মিডিয়ানের ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 0.238। তাহলে কি অনুযায়ী যদি আমরা লিখি তাহলে আমাদের মিডিয়ান হচ্ছে 0.238। তাহলে একটা পেয়ে গেলাম আমরা। নেক্সট আমরা যখন মিডিয়ান বের করব তা সরি লোয়ার কোয়ার্টাইল এবং আপার কোয়ার্টাইল বের করব, আমাদের মাঝখানেরটাকে বাদ দিতে হচ্ছে। তাহলে 19 থেকে একটা বাদ গেলে থাকে হচ্ছে 18। তাহলে এই পাশে 9 নাম্বারস, এই পাশে 9 নাম্বারস। তাহলে লেফট 9 নাম্বারস কে যদি আমরা এখন মিডিয়ান বের করতে চাই, এখানের মাঝখানে কি আছে 9 কে 2 দিয়ে ডিভাইড করলে আসে 4.5, রাউন্ড আপ করলে 5th পজিশন। তাহলে একবার আমরা অ্যাসেন্ডিং অর্ডারে 5th বের করব, একবার ডিসেন্ডিং অর্ডারে 5th বের করব। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে 5th এর কাছে যদি যাই 1 2 3 4 এই হচ্ছে 5, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে 0.231। আর যদি আমরা এখন ডিসেন্ডিং অর্ডারে এই 5th পজিশনের কাছে যাই তাহলে আসতেছে হচ্ছে, ডিসেন্ডিং অর্ডারে বিয়ার করার সময় অনেক কেয়ারফুল থাকতে হবে, কোনো ভুল করা যাবে না। তাহলে 1 2 3 4 5, তাহলে আসে 0.245। তাহলে আমাদের সবগুলাই বের হয়ে গেল। তাহলে আমাকে কিন্তু এখানে স্পেসিফিকলি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলছে, তাহলে আমরা অবশ্যই এখানে মাইনাস করে দিব। মাইনাস করলে আমাদের রেজাল্ট আসতেছে 0.014। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমাদের কি সবার বের হয়ে গেছে ভ্যালুগুলা? জি স্যার, আমার বের কারো হয়েছে। বাকি আছে? কারো বাকি আছে কিনা, নাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাব। কারো বাকি নাই, ওকে। তাহলে আমরা নেক্সট পার্টে যাচ্ছি। ভ্যালুগুলা যেন সবার কাছে একটু লেখা থাকে, 0.231 238 245। আমরা নেক্সট যাচ্ছি। তারপরে নেক্সট আমাদের যেহেতু একটা পার্টের ভ্যালু আমরা নিজেরা বের করলাম, আরেকটা অবশ্যই তারা দিয়ে দিবে। তাহলে আমাদের এখানেও মিডিয়ান দেওয়া আছে, লোয়ার কোয়ার্টাইল এবং আপার কোয়ার্টাইল আমরা দেখতে পাচ্ছি। তারা এখন বলতেছে তারা যে ড্র বক্স এন্ড হুইসপার প্লট ফর এ এন্ড বি। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমাদের আগের কোয়েশ্চেনে একটা কথা ছিল যে আমাদের একটা ফিচার্স বলতে বলছিল। স্টেম এন্ড লিভ ডায়াগ্রামের যে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল, যে আমাকে বলছিল যে আমরা স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম যে ইউজ করলাম, এটা একটা ইউজফুল ফিচার্স কি, আমরা কেন স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম ইউজ করি, বা এখান থেকে আমরা কি ভালো ইনফরমেশন পাই, এটা নিয়ে তখন বলা হয়নি। যে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম এবং বক্স প্লট, এই দুইটার ক্ষেত্রেই আমাদের একটা কম্পারিজন আসে। তো স্টেম এন্ড লিভ ডায়াগ্রামের ক্ষেত্রে হচ্ছে আমরা সবগুলা ডাটাকে দেখতে পাচ্ছি, আমরা সবগুলা ডাটাকে কিন্তু দেখতে পাচ্ছি। আর যদি আমরা এর দিকে তাকাই, বক্স এন্ড হুইসল প্লটের দিকে তাকাই, আমরা কিন্তু সবগুলা ডাটা দেখতে পাচ্ছি না, আমরা শুধুমাত্র লোয়ার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল, লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু, মিডিয়ান, এই পাঁচটা ইনফরমেশন পাচ্ছি। বাট ডাটাটার কি অবস্থা, এখানে ডাটা কতগুলো আছে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এটা হচ্ছে তাদের দুজনের মধ্যে একটা কম্পারিজন, হুইসপার প্লট, বক্স প্লট এবং আমাদের স্টেম এন্ড লিভ ডায়াগ্রামের মধ্যে যদি এক কম্পারিজন আসে, এটা কিন্তু একটা কম্পারিজন যে আমি একটাতে আমি সবগুলা ডাটাকে দেখতে পাচ্ছি, আরেকটাতে আমি সবগুলা ডাটাকে দেখতে পাচ্ছি না। দেন আমার ডাটাটার যে শেপ, সেটা কিন্তু আমরা বুঝতে পারি স্টেম এন্ড লিভ ডায়াগ্রামে। প্রত্যেকটা ডাটার একটা শেপ আছে, আমরা কিন্তু সেটাও বক্স প্লট থেকে কিন্তু আমরা শেপও বুঝতে পারি না, শেপটা কেমন।
তাহলে আমাদের মেইনলি স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম আমরা কেন ইউজ করতেছি? আমরা সবগুলা ডাটাকে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডাটাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা ছিল আমাদের ওই কোয়েশ্চেনটার আনসার। আচ্ছা, তাহলে আমাদের এখন মোটামুটি দুইটা জিনিস নিয়ে আমাদেরকে কাজ করতে বলতেছে। তাহলে আমাদের তো টোটাল 5টা ইনফরমেশন লাগে, আমরা তাহলে 5টা ইনফরমেশনকে একটু গ্যাদার করতেছি। তাহলে একটা হচ্ছে মেশিন এ এর জন্য, একটা হচ্ছে মেশিন বি এর জন্য। তাহলে আমরা 5টা ইনফরমেশনকে একটু আলাদা করে নিচ্ছি। তাহলে লোয়েস্ট ভ্যালু Q1, Q2, Q3, হাইয়েস্ট ভ্যালু। এবং এই কোয়েশ্চেনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটলিয়ার নিয়ে তারা কোনো কোয়েশ্চেন আস্ক করে নেই। তাহলে আমরা সেই টপিকে আমরা যাব না। তাহলে এখানে যদি আমরা এখন ভ্যালুগুলা চিন্তা করি, তাহলে এখানে যেহেতু বি এর ইনফরমেশন গুলো আমরা উপরে দেখতে পাচ্ছি, আগে বি এর গুলা তুলে নেই। তাহলে বি এর জন্য মিডিয়ান তারা বলতেছে হচ্ছে 0.232, বি এর জন্য লোয়ার কোয়ার্টাইল তারা বলতেছে হচ্ছে 0.224 এবং আপার কোয়ার্টাইল হচ্ছে 0.243। লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু কত আমরা সেটা ডায়াগ্রামে গেলে পরে বুঝতে পারবো। তাহলে এখান থেকে আমরা বি এর জন্য ইনফরমেশন পাচ্ছি, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0.211 আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 0.256। আমরা যদি এখন এ এর জন্য চিন্তা করি, এর জন্য আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0.220, আমাদের Q1 কত আসছিল? আমাদের Q1 কত আসছিল কারো কাছে আছে? 0.231 মনে হয় নাকি? হ্যাঁ, এ এর জন্য। আচ্ছা, আর Q3 আসছিল কত? Q3 আসছে 0.245। 245 আসছিল। জি স্যার। আমরা কি তাহলে ভুল করছিলাম? আমাদের তো 5th পজিশনে যাওয়ার কথা। 1 2 3 4 5, না ঠিক আছে 245, 0.245 আর হাইয়েস্ট ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এখানে 0.254। তাহলে আমাদের সবগুলা লেখা হয়ে গেল। তাহলে আমরা যদি এখন গ্রাফের কাছে যাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে স্কেলিং করতে হবে। তাহলে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 0.210। আচ্ছা, এইখানে যখন আমরা কাজ করব এখন আমি পয়েন্টের কথাটা একটু ভুলে যাব। তা আমি মনে করব আমাদের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 211 থেকে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 256। তাহলে আমি যদি এখন সুন্দরভাবে চিন্তা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে 210 থেকে আমরা 260 পর্যন্ত স্কেলিং করতে চাই। তাহলে টোটাল মাঝখানে ডিফারেন্স হচ্ছে, রেঞ্জ হচ্ছে 50। তাহলে আমি যদি এখন সাপোজ এটাকে ধরলাম আমরা 210 যদি ধরি, 220, 230, 240, 250 এবং 260। আমরা পয়েন্টের কথাটা এখন একটু ভুলে যাব। তাহলে আমাদের এখানে টোটাল 10টা বক্স, মাঝখানে যদি তাকাই প্রত্যেকটা বক্সের মাঝখানে 10টা করে বক্স আছে এবং ভ্যালুও কিন্তু 10 করে চেঞ্জ আসতেছে। তার মানে এক একটা বক্স হচ্ছে 1 করে। এখন আমাদের জন্য ভ্যালু বসানো অনেক ইজি হয়ে যাবে। তা আমরা যদি প্রথমে বি এর কথা চিন্তা করি, আমরা ধরলাম এটা হচ্ছে এ এর জন্য, আমরা ধরলাম এটা হচ্ছে বি এর জন্য। তাহলে বি এর কথা চিন্তা করলে প্রথমে হচ্ছে 211। তাহলে 211 হচ্ছে আমাদের এখানে 224। তাহলে আমরা দিলাম 224, বসানো শেষ। দেন 232 আমাদের বসানো হয়ে গেল। দেন 243 আমাদের বসানো হয়ে গেল। এন্ড 256 আমরা বসাই দিলাম। তাহলে এটা ছিল বি এর জন্য
এর জন্য যদি বসাই, প্রথমটা হচ্ছে 220 বসালাম, তারপর এটা হচ্ছে 231 বসালাম, 238 বসালাম, 245 দিলাম, এবং লাস্টেরটা হচ্ছে 254, তাহলে 254 আমরা দিলাম। তাহলে এখন আমরা লাইনগুলোকে একটু বড় করব, তাহলে আমরা লাইনগুলোকে একটু এক্সটেন্ড করে দিলাম, লাইনগুলোকে আমরা একটু এক্সটেন্ড করে দিলাম, লাইনগুলোকে, এটা আমাদের ইচ্ছা মতো, সো যে যতটুকু নিতে চাই কোনো সমস্যা নাই এখানে। তাহলে আমরা লাইনগুলোকে একটু এক্সটেন্ড করে দিলাম, তাহলে মাঝখানে 3টা জয়েন হয়ে গেল, মাঝখানে 3টা জয়েন হয়ে গেল, আর মাঝখান থেকে এই একটা লাইন টেনে দিলাম, এই একটা লাইন টেনে দিলাম। সেম এটার জন্য আমরা সেম কাজ করতেছি। মোটামুটি শেপটা যদি বোঝা যায় তাহলেই হয়ে যাচ্ছে, যে আমরা এখান থেকে লোয়ার ভ্যালু Q1, Q2, Q3, হাইয়েস্ট ভ্যালু, আমরা জাস্ট এই লাঠিগুলো বুঝতে পারতেছি কিনা, দ্যাটস এনাফ। হাইট ছোট বড় হইতে পারে, হাইটটা কতটুকু হবে সেটা আমাদের ইচ্ছা মতো, আমরা রাফলি করলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমরা দুইটা আমাদের ডায়াগ্রাম আঁকা শেষ, এবং আমরা খেয়াল করে দেখি যে এরপরেই কিন্তু ডায়াগ্রামটা আঁকার পরে তারা আমাকে এখন জিজ্ঞেস করতেছে এখানে যে হ্যান্স মেক টু কম্পারিজনস বিটুইন দ্য লেন্থস অফ দ্য রডস। আচ্ছা, দুইটার মধ্যে এখন কম্পারিজন করতে বলতেছে। তাহলে ডায়াগ্রামের দিকে যদি তাকিয়ে হ্যান্স লেখা, তার মানে আমাকে ডায়াগ্রামটা ইউজ করেই এখানে কম্পারিজনটা করতে বলতেছে। তাহলে প্রথমে আমরা কম্পারিজনের কথা আসলে আমরা তাহলে সেন্টার টেন্ডেন্সির মধ্যে পরে হচ্ছে এখানে মিন মিডিয়ান মোড, তাহলে আমরা কাকে নিব, আমরা এখানে মিডিয়ানকে নিব, যেটা আমি মিডিয়ান সম্পর্কে জানি। তাহলে এখানে মিডিয়ান দেখতে পাচ্ছি আমি এ এরটা বেশি, বি এরটা কম, তাহলে আমি বলবো মিডিয়ান অফ এ ইজ গ্রেটার দেন মিডিয়ান অফ বি। তাহলে একটা কম্পারিজন হয়ে গেল। দেখো এখানে 2 মার্ক, তাহলে 1 মার্ক হচ্ছে এক একটা পয়েন্ট বলার জন্য। তাহলে আমি যখন মিডিয়ান নিয়ে কম্পেয়ার করলাম আমি 1 মার্ক পেয়ে গেলাম। এন্ড আমি দেন যদি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ নিয়ে বলতে চাই, তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ দেখা যাচ্ছে বি এর বেশি, তাহলে আমরা বলবো যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অফ বি ইজ গ্রেটার দেন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অফ এ। অথবা আমরা যদি রেঞ্জ নিয়ে বলতে চাই সেটাও বলতে পারবো, তাহলে রেঞ্জ হচ্ছে এ এরটা কম, বি এরটা অনেক বেশি স্প্রেড আউট, তাহলে বি এর রেঞ্জটা বেশি। তাহলে আমাদের মোটামুটি এটা নিয়ে কম্পেয়ার করা হয়ে গেল। তাহলে ডিফারেন্স হচ্ছে রেঞ্জটা বেশি বি এর হ্যাঁ। চেয়ে, আরেকটা হ্যাঁ। কি ছিল ডিফারেন্স? আরেকটা হচ্ছে মিডিয়ান, একটাকে আমরা মিডিয়ান নিয়ে কথা বলবো, একটা হচ্ছে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে মোস্ট কমন, তাহলে এই দুইটাই হচ্ছে মোস্ট কমন, এই দুইটা নিয়ে আমরা কথা বললাম। ওকে, আমরা তাহলে আজকে S1 এই পর্যন্তই রাখতেছি। আমরা নেক্সট হচ্ছে P1 ক্লাসে যাব। আমাদের P3 ক্লাস আছে আজ কিন্তু 3টার সময়। Yes, sir. ওকে, আমরা তাহলে একটু 5 মিনিটসের ব্রেক নিব, বেশি ব্রেক নিব না, 5 মিনিটসের একটা ব্রেক নিব। স্যার 5 মিনিটস পরে তো P1 শুরু হবে, তাই না? এক্স্যাক্টলি। ওকে স্যার। স্যার আমি S1 ক্লাসের রেকর্ডিং গুলো পাইনি, আপনি কি জিমেইলে ও ও ও তুমি কি আমাকে মেসেজ করছিলা? করেছিলেন? আচ্ছা, আমি এখনই দেখছি আবার।